মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানকে, যদি তারা যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমান ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয় তবে হতে পারে খারাপ পরিণতি। এই ঘোষণার পর এবার বাগরাম ঘাঁটির আশপাশের এলাকায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে। আফগান প্রশাসন জানিয়েছে ৩০ দিনের মধ্যে ১ কিলোমিটার পর্যন্ত সব বাড়িঘর খালি করতে হবে। হঠাৎই এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে স্থানীয় মানুষ, শিশু, বয়স্ক সব বয়সী বাসিন্দারাই এখন অনিশ্চয়তায় ভুগছে। স্থানীয় প্রশাসন বলছে ঘাঁটির আশপাশে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীলতা হতে পারে, তাই সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষদের। এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে ঘাঁটিটি পুনরুদ্ধারের বিষয়ে কথা বলেছে। আমরা চাই এটি দ্রুত ফেরত দেওয়া হোক। যদি তারা না দেয় তাহলে শীঘ্রই সিদ্ধান্ত নেব আমি কি করব। মার্কিন সেনারা কি আবারও ঘাঁটিটি দখল করতে যাচ্ছে কিনা এই বিষয়ে ট্রাম্প স্পষ্টভাবে কিছু বলেনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর বাগরাম বিমান ঘাঁটি হয়ে ওঠে আফগানিস্তানের মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। ২ দশকের যুদ্ধ চলাকালীন এখানে ছিল ফাস্টফুড, রেস্টুরেন্ট, দোকানপাট, এমনকি একটি বিশাল কারাগারও। কিন্তু ২০২১ সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে তালেবান ঘাঁটিটি দখল করে নেয়। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম আবার দখলে নেওয়া মানে আফগানিস্তানকে পুনরায় দখলের সমান। এতে প্রয়োজন হবে ১০,০০০-এর বেশি সেনা, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশাল সামরিক সরঞ্জাম। এমনকি তালেবান অনুমতি দিলেও ইসলামিক স্টেট ও আল কায়েদার হামলার ঝুঁকি থেকেই যাবে। আর এর সঙ্গে বাড়বে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনাও। ২ দশক ধরে রক্ত আর ধ্বংসের সাক্ষী এই বাগরাম ঘাঁটি আজ আবার বিশ্ব রাজনীতির কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, এই হুঁশিয়ারি কি আরেকটি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি কূটনীতির পথে মিটবে নতুন এই সংকট? আহসান সাকিব, নিউজ ফ্লাশ 71 নিউজ ডেস্ক।